Hello students, welcome to West Bengal English Medium Guide. Today I am going to explain the chapter The Stonecutter. This is from class 5, Communicate with Cambridge English course book. I will explain this chapter in Bengali. So let's start. Once upon a stone, at first I want to say you the meaning of stonecutter. Stonecutter means jara pathor kate. তাদেরকে স্টোন কাটার বলা হয়। তো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ স্টোন কাটার। তা এক সময় একটা স্টোন কাটার ছিলেন। এভরি ডে হি ওয়েন্ট টু গ্রেট রক ইন দ্য সাইড অফ আ বিগ মাউন্টেন and cut out slabs of for gravestones or for houses. প্রত্যেক দিন উনি কী করতো, বড় পাহাড়ের পাশে একটা বিশাল বড় পাথরের চাই ছিল, সেই পাথরও কাটতে যেত। কিসের জন্য পাথর কাটতো? গ্রেভস্টোনস মানে হলো কবরের ওপর যে কবর, আর কবরের ওপর যে স্ল্যাবস লাগে সেই স্ল্যাবসের জন্য উনি স্টোন কাটতো, অথবা বাড়িতে যদি স্ল্যাবস লাগে সেই স্ল্যাবসের জন্য উনি স্টোন কাটতো। হি আন্ডারস্টুড ভেরি ওয়েল দ্য কাইন্ডস অফ স্টোনস নিডেড ফর ডিফারেন্ট পারপাসেস। বিভিন্ন কাজের জন্য কী ধরনের স্টোন লাগবে সেটা উনি খুব ভালোভাবে বুঝতে পারতেন। অ্যান্ড অ্যাজ হি ওয়াজ আ কেয়ারফুল ওয়ার্কম্যান হি হ্যাড প্লেন্টি অফ কাস্টমার্স। তিনি যেহেতু খুবই একজন কেয়ারফুল ওয়ার্কম্যান ছিলেন, এই জন্য তার অনেক কাস্টমার ছিল। ফর আ লং টাইম হি ওয়াজ হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড মানে হলো সন্তুষ্ট। অনেক দিন মানে ফর আ লং টাইম, অনেক দিনই তিনি খুবই হ্যাপি ছিলেন এবং একদম সন্তুষ্ট ছিলেন। অ্যান্ড আস্কড ফর নাথিং বেটার দ্যান হোয়াট হি হ্যাড। এবং তার কাছে যতটুকু ছিল ততটুকুতেই তিনি সন্তুষ্ট ছিলেন, তার থেকে বেশি কিছু উনি চাইতেন না। নাও ইন দ্য মাউন্টেন ডুয়েলড এ স্পিরিট উইচ অ্যাপিয়ার টু মেন এভরি now and then and help them in many ways to become rich and prosperous. এই মাউন্টেনে একটা আত্মার বাস ছিল। অনেকেই আত্মাকে দেখেছে এবং যে আত্মা কিনা তাদেরকে হেল্প করতো, তাদেরকে ধনী করতে, সমৃদ্ধশালী করতে। দ্য স্টোন কাটার however had never seen the spirit. স্টোন কাটার কিন্তু এই স্পিরিটকে কোনোদিনই দেখেননি। অ্যান্ড only shook his head and with an unbelieving ear. এবং তাদের কথা শুনে বিশ্বাসহীনভাবে মাথা নেড়ে যেত, শুধুমাত্র তারা যা বলতো সে কথায় হ্যাঁতে হ্যাঁ মেলানোর জন্য, কিন্তু সেগুলো কথার প্রতি তার সামান্যতম বিশ্বাসও ছিল না। when anyone spoke of it, but a time would come when he would change his opinion. কিন্তু একটা সময় এলো যখন কিনা তার এই মতামত সে পাল্টালো। one day the stone cutter carried a gravestone to the হাউস। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এতটুকু পড়ে বুঝতেই পেরেছো যে কেন স্পিরিট ওনাকে দেখা দেয়নি। এই যে একটা লাইন এখানে দেখো, তোমরা দেখতে পেরেছো যে আস্কড ফর নাথিং বেটার দ্যান হোয়াট হি হ্যাড। তার কাছে যা ছিল তিনি তাতেই সন্তুষ্ট ছিলেন, তা বাদে তার বেশি কিছু চাওয়া পাওয়ার মধ্যে কিছু ছিল না। এই কারণেই কিন্তু সে স্পিরিটটা ওনাকে দেখা দেননি, কারণ উনি কী করতো, মানুষের ডিজায়ার, মানুষের ইচ্ছা পূরণ করতেন। এবং স্টোন কাটারে নিজস্ব কোনো মতামত ইচ্ছা ছিল না কিছু পাওয়ার মতো, এই জন্যই এতদিন ওই স্পিরিট ওনাকে দেখা দেননি। ওকে, আমরা এবার নেক্সট পোর্শনে চলে আসি। ওয়ান ডে দ্য স্টোন কাটার ক্যারিড আ গ্রেভস্টোন to the house of a rich man and saw all sorts of beautiful things in the house. একদিন স্টোন কাটারটা একটা বড় লোকে ধনী মানুষের এক বাড়িতে এলো তার গ্রেভ স্টোনের জন্য স্ল্যাব নিয়ে, এবং সেখানে এসে তিনি দেখলেন খুব সুন্দর সুন্দর জিনিস বাড়ির ভেতর, of which he had never dreamed, যেগুলো তিনি স্বপ্নেও কোনোদিন দেখেননি। Suddenly his daily work seemed to grow harder and heavier. এরপর তার কি হইলো, তার যে প্রতিদিনকার কাজ স্টোন কাটা তার কাছে করাটা খুবই মুশকিল হয়ে উঠলো, কারণ এতদিন তিনি ভালো ভালো সেরকম জিনিস দেখেননি, যেগুলো তিনি এখন দেখলেন সেগুলো দেখে তার মনে কি হলো, একটা পাওয়ার সেগুলো ইচ্ছা হলো। এই প্রতিদিনকার তার যে কঠোর পরিশ্রম সেটা তার কাছে করা এখন মুশকিল হয়ে উঠলো। অ্যান্ড হি সেড টু হিমসেলফ, ও ইফ অনলি আই ওয়ার এ রিচ ম্যান, যদি আমি একটা ধনী মানুষ হতাম, অ্যান্ড কুড স্লিপ ইন আ বেড উইথ সিল্কেন কার্টেন্স অ্যান্ড গোল্ডেন টেজলস, হাউ হ্যাপি আই শুড বি। এরকম একটা ঘরে থাকতাম যেখানে সিল্কের পর্দা আছে, যেখানে সোনার ঝালর আছে। টেজলস মানে ঝালর, সিলিং থেকে যে ঝালরগুলো ঝোলে
সেটা সোনার ঝালর, গোল্ডেন স্টেজেল, তাহলে আমি কতটাই না খুশি হতাম। অ্যান্ড আ ভয়েস আনসার্ড হিম, দেখো এই সময় একটা ভয়েস উনি শুনতে পেলেন, কারণ তার মনে কি ডিজায়ার এসছে, তার মানে ইচ্ছা এসছে কিছু পাওয়ার, এই কারণে তার সে তৎক্ষণাৎ একটা আওয়াজ শুনতে পেল, ইয়ার উইশ ইজ হার্ড, তোমার ইচ্ছা শোনা হলো, আর রিচ ম্যান ইউ শ্যাল বি, তোমার খুব শীঘ্রই তুমি একজন বড়লোক মানুষে পরিণত হবে। অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য ভয়েস দ্য স্টোন কাটার লুকড অ্যারাউন্ড, এই আওয়াজটা শুনে সে চারিদিকে তাকাতে লাগলো, বাট কুড নট সি নোবডি, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। হি থট ইট ওয়াজ অল হিজ ফ্যান্সি, সে ভাবলো হয়তো তার কল্পনা এগুলো সব কিছুই। অ্যান্ড পিকড আপ হিজ টুলস, সে তার সমস্ত সরঞ্জাম তুললো, অ্যান্ড ওয়েন্ট হোম, বাড়ি চলে গেল। ফর হি ডিড নট ফিল ইনক্লাইন টু ওয়ার্ক এনিমোর, কাজ করতে তার কিছুতেই মন বসছিল না দ্যাট ডে, ওই দিনকে। বাট ওয়েন হি রিচড দ্য লিটল হাউস ওয়্যার হি লিভড হি স্টুড স্টিল উইথ অ্যামেজমেন্ট, যখন উনি ওনার ছোট্ট বাড়িটা যেখানে উনি থাকতেন সেখানে পৌঁছালেন, উনি তো পুরো অবাক হয়ে তাকিয়ে দেখতেই লাগলেন, দাঁড়িয়ে থাকলেন। ফর ইন দ্য প্লেস অফ দিস উডেন হাট স্টুড আ স্টেটলি প্যালেস ফিল্ড উইথ স্প্লেন্ডিড ফার্নিচার, স্টেটলি মানে জাঁকজমকপূর্ণ, যেখানে ওনার ছোট্ট কুঁড়েঘরটা ছিল সেখানে একটা বিশাল বড় জাঁকজমকপূর্ণ একটা রাজপ্রাসাদ আছে। ফিল্ড উইথ স্প্লেন্ডিড ফার্নিচার, খুব সুন্দর সুন্দর যেখানে ফার্নিচার ছিল। অ্যান্ড মোস্ট স্প্লেন্ডিড অফ অল ওয়াজ দ্য বেড, আর সব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর ছিল তার বিছানাটা। ইন এভরি রেসপেক্ট লাইক দ্য ওয়ান হি হ্যাড ইনভাইট, ঠিক ওরকমই যেরকমটা তার মনের ইচ্ছা ছিল। হি ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ জয় অ্যান্ড হিজ ওল্ড লাইফ ওয়াজ সোন ফরগেটেন, এবং তার আনন্দ এতটাই মানে উচ্ছ্বাসিত হয়ে পড়েছিল যে খুব শীঘ্রই তিনি তার পুরনো জীবন সম্পর্কে পুরোটাই ভুলে গেলেন। ইট ওয়াজ নাও দ্য বিগিনিং অফ সামার, সময়টা ছিল গ্রীষ্মের শুরুতে। অ্যান্ড ইচ ডে দ্য সান ব্লেসড মোর ফায়ারসলি, আর প্রত্যেক দিন সূর্যের কিরণ যেন বাড়তেই থাকছিল। ওয়ান মর্নিং দ্য হিট ওয়াজ সো গ্রেট দ্যাট দ্য স্টোন কাটার কুড স্কার্সলি ব্রেথ, একদিন তাপ এতটাই বেড়ে গেল যে স্টোন কাটারের নিঃশ্বাস প্রশ্বাস নিতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। অ্যান্ড হি ডিটারমাইন্ড হি উড স্টে ইনডোরস টিল দ্য সানসেট, এবং ঠিক করে নিলেন যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ উনি ঘরের ভেতরেই থাকবেন। হি ওয়াজ রাদার ডাল, ফর হি হ্যাড নেভার লার্নড হাউ টু অ্যামিউজ হিমসেলফ, এবার দেখো উনি হচ্ছে কঠোর পরিশ্রম করার মতো একজন লোক, বাড়িতে চুপচাপ বসে থেকে নিজেকে কি করে মনোরঞ্জন করা যায় নিজের, সেটার বিষয় ওনার জানা ছিল না, এই জন্য তিনি পুরো বোর ফিল করছিল, ডাল বলতে বোর ফিল করা। অ্যান্ড was peeping through the closed blinds to see what was going on in the street, এবং তিনি বাইরে দেখার চেষ্টা করছিলেন, উকি মারছিলেন যে বাইরে রাস্তায় কি হচ্ছে। when a little carriage passed by, যে সময় একটা ছোট্ট ঘোড়ার গাড়ি পাস করছিল সেখান দিয়ে, drawn by servants dressed in blue and silver, ওই ঘোড়ার গাড়িটা সার্ভেন্টসদের দ্বারা টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, যেই সার্ভেন্টসরা পরেছিল ব্লু আর সিলভার কালারের পোশাক। ইন দ্য ক্যারেজ স্যাট আ প্রিন্স উইথ আ গোল্ডেন আমব্রেলা হেল্ড ওভার হিজ হেড, ক্যারেজে একজন প্রিন্স বসেছিল যার মাথায় সোনার ছাতা ধরা ছিল, টু প্রোটেক্ট হিম ফ্রম দ্য সানস রে, সানের হাত থেকে তাকে প্রোটেক্ট করার জন্য গোল্ডেন যে আমব্রেলাটা সেটা তার মাথায় ধরা ছিল। ও ইফ আই ওয়্যার অনলি আ প্রিন্স, যদি আমি একজন রাজকুমার হতাম, সেড দ্য স্টোন কাটার টু হিমসেলফ, মনে মনে বললেন। অ্যাজ দ্য ক্যারেজ ভ্যানিশ অ্যারাউন্ড দ্য কর্নার, যখন কর্নার থেকে ক্যারেজটা ভ্যানিশ হয়ে গেল। ও ইফ আই ওয়্যার অনলি এ প্রিন্স অ্যান্ড কুড গো ইন সাচ আ ক্যারেজ অ্যান্ড হ্যাভ আ গোল্ডেন আমব্রেলা হেল্ড ওভার মাই, আমি যদি প্রিন্স হতাম, এরকম একটা ক্যারেজে যেতাম এবং আমার মাথায় সোনার ছাতা ধরা থাকতো, হাউ হ্যাপি আই শুড বি, কতই না আমি খুশি হব। অ্যান্ড দ্য প্রিন্স হি ওয়াজ, প্রিন্স উনি হয়ে গেলেন, কারণ তার মনের ইচ্ছা পূরণ হচ্ছিল। কার জন্য? ওই স্পিরিটটার জন্য। বিফোর হিজ ক্যারেজ রোড অন ওয়ান কোম্পানি অফ মেন অ্যান্ড আদার বিহাইন্ড ইট, তার ক্যারেজের সামনের দিকে এক গ্রুপ লোক ছিল এবং পেছন দিকে আরেকটা গ্রুপ লোক মানে সার্ভেন্টস ছিল। সার্ভেন্টস ড্রেসড ইন স্কারলেট অ্যান্ড গোল্ড
বোর হিম along, এবং তার সার্ভেন্টসরা কী কালারের, লাল এবং গোল্ডেন কালারের ড্রেস পরেছিল। দ্য কভেটেড আমব্রেলা অ্যান্ড হেল্ড ওভার ইজ হেড, তার ইচ্ছা অনুসারে মাথার ওপরে আমব্রেলা ছিল। হি হ্যাড এভরিথিং হিজ হার্ট ডিজায়ার, তার মনে যা ইচ্ছা ছিল তার সব কিছুই এখন ছিল। ইয়েট ইট ওয়াজ নট এনাফ, তবুও যেন তার যথেষ্ট সে মনে করছিল না। হি স্টিল লুকড অ্যারাউন্ড for something to wish for, and when he saw that in spite of the water he poured on the grass, the rays of the sun scorched it. তার সব কিছুই ছিল, কিন্তু উনি দেখছিলেন যে তার ইচ্ছা অনুযায়ী তিনি যখন ঘাসগুলোর ওপর জল ফেলছিলেন, তা সত্ত্বেও সূর্যের তাপে সেই ঘাসগুলো ঝলসে যাচ্ছিল। অ্যান্ড দ্যাট ইন স্পাইট অফ দ্য আমব্রেলা হেল্ড ওভার হিজ হেড, তার মাথার ওপরে আমব্রেলা ধরা থাকলেও ইচ ডে হিজ ফেস গ্রিউ ব্রাউনার অ্যান্ড ব্রাউনার, আস্তে আস্তে তিনি কালো হয়ে যাচ্ছিলেন সূর্যের তাপে। হি ক্রাইড ইন অ্যাঙ্গার, তিনি রাগের চোটে চিৎকার করে উঠলেন, দ্য সান ইজ মাইটার দ্যান আই, ও ইফ আই ওয়্যার অনলি দ্য সান, সূর্য তো আমার থেকেও অনেক বেশি শক্তিশালী, যদি আমি সূর্য হতাম কি ভালো হতো। অ্যান্ড দ্য মাউন্টেন স্পিরিট অ্যান্সার, মাউন্টেনের যে আত্মা তাকে রিপ্লাই দিল, ইয়োর উইশ ইজ হার্ট, তোমার ইচ্ছা শোনা গেছে। দ্য সান ইউ শ্যাল বি, তুমি সূর্যই হবে। অ্যান্ড দ্য সান হি ওয়াজ, সে সূর্য হয়ে গেল। অ্যান্ড ফেল্ট হিমসেলফ প্রাউড ইন হিজ গ্লরি, তার নিজের মহিমার জন্য সে নিজে গর্ববোধ করতে লাগলো। হি শট হিজ বিমস অ্যাবাভ অ্যান্ড বিলো অন আর্থ অ্যান্ড ইন হিভেন, তার যে কিরণ, সূর্যের কিরণ, সে আর্থে এবং হিভেনে একবার ওঠালেন একবার নামালেন। হি বার্নড আপ দ্য গ্রাস ইন দ্য ফিল্ড, তিনি মাঠের যে ঘাস সেগুলোকে পুড়িয়ে দিলেন। অ্যান্ড স্কটস দ্য ফেসেস অফ প্রিন্সেস অ্যাজ ওয়েল অ্যাজ অফ পুয়ার ফক, তিনি গরিব বলো কি বড়লোক যে প্রিন্স বলো তাদের সবার মুখ রোদে পুড়িয়ে ঝলসে দিলেন। বাট ইন আ শর্ট টাইম হি বিগ্যান টু গ্রো টায়ার্ড অফ মাইট, তার এই শক্তি ধীরে ধীরে তার কাছে বোরিং ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, ফর দেয়ার সিমড নাথিং লেফট ফর হিম টু ডু, কারণ কোনো কিছুই আর বাকি ছিল না তার করার মতো। ডিসকন্টেন্ট ওয়ান্স মোর ফিল্ড হিজ সোল, আবার তার মনে অসন্তোষ তৈরি হলো। অ্যান্ড ওয়েন আ ক্লাউড কভার্ড হিজ ফেস, যখন তার মুখটা একটা ক্লাউড ঢেকে দিল। অ্যান্ড হাইড দ্য আর্থ ফ্রম হিম, আর্থকে তার থেকে লুকিয়ে দিল। হি ক্রাইড ইন হিজ অ্যাঙ্গার, সে আবার রাগে চিৎকার করে উঠল। ডাজ দ্য ক্লাউড হোল্ড ক্যাপটিভ মাই রেস, দ্য ক্লাউড কি আমার এই সূর্যের কিরণকে বন্দি করতে পারে, বন্দি করে ফেলেছে। অ্যান্ড ইজ ইট মাইটার দ্যান আই, এবং এই ক্লাউড কি আমার থেকেও শক্তিশালী। ও আই উইশ দ্যাট আই ওয়াজ আ ক্লাউড, আমার ইচ্ছা হচ্ছে যদি আমি একটা ক্লাউড হতাম। অ্যান্ড মাইটার দ্যান এনি, সবার থেকে শক্তিশালী হতাম। অ্যান্ড দ্য মাউন্টেন স্পিরিট অ্যান্সার্ড, মাউন্টেন স্পিরিট বলে উঠল যে ইয়োর উইশ ইজ হার্ড আ ক্লাউড ইউ শ্যাল বি, তোমার ইচ্ছা শোনা গেছে, তুমি এবার ক্লাউডই হবে। অ্যান্ড এ ক্লাউড হি ওয়াজ, সে ক্লাউড হয়ে গেল। অ্যান্ড লে বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ, ক্লাউড হয়ে সে সান আর আর্থের মাঝখানে থাকলো। হি কট দ্য সানস বিম and held them, and to his joy the earth grew green again and flowers blossomed, সে সানের বিমকে সান রেকে ধরে ফেললো এবং সেটাকে কি করলো, ধরে রাখলো, এবং তার আনন্দে পৃথিবী আবার সবুজে সবুজ হয়ে গেল, চারিদিকে ফুল বর্ষাতে থাকলো। বাট দ্যাট ওয়াজ নট এনাফ ফর হিম, কিন্তু এটা তার পক্ষে যথেষ্ট ছিল না। অ্যান্ড ফর ডেজ অ্যান্ড উইকস হি পোর্ড ফোর্থ রেইন টিল দ্য রিভার্স ওভারফ্লোড দেয়ার ব্যাঙ্কস, মানে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তিনি বৃষ্টি বর্ষাতে লাগলেন যতক্ষণ না রিভারগুলো ওভারফ্লোড, তার মানে উপচে পড়ে তার ব্যাঙ্কস থেকে। অনলি দ্য গ্রেট ওভারফ্লোড ব্যাঙ্কস অ্যান্ড দ্য ক্রপস অফ রাইস স্টুড ইন ওয়াটার, এবং রাইসের যে শস্যগুলো সেগুলো কি জলের মধ্যে, জল মানে পুরো জল দাঁড়িয়ে গেছে সেখানে। টাউনস অ্যান্ড ভিলেজেস ওয়ার ডিস্ট্রয়েড বাই দ্য পাওয়ার অফ দ্য রেইন, রেইনের পাওয়ারে সমস্ত শহর গ্রাম সব ধ্বংস হয়ে গেল। অনলি দ্য গ্রেট রক অন দ্য মাউন্টেন সাইড রিমেইনড আনমুভড, শুধু যে মাউন্টেন সাইডে যে পাথরগুলো ছিল সেগুলো কিন্তু একই রকম থাকলো। দ্য ক্লাউড ওয়াজ অ্যামেজড অ্যাট দ্য সাইড, ওইটা দেখে, এই দৃশ্য দেখে ক্লাউড কি অবাক হয়ে গেল। অ্যান্ড ক্রাইড ইন ওয়ান্ডার, বিস্ময় তিনি চিৎকার করে উঠলেন, ইজ দ্য রক
দেন মাইটার দ্যান আই, তাহলে কি রক আমার থেকে অনেক বেশি শক্তিশালী? ও ইফ আই ওয়্যার অনলি দ্য রক, যদি আমি রক হতাম কি ভালো হতো। অ্যান্ড দ্য মাউন্টেন স্পিরিট অ্যান্সার, ইউর উইশ ইজ হার্ড, দ্য রক ইউ শ্যাল বি, তোমার ইচ্ছা শোনা গেছে, এবার তুমি রক হবে। অ্যান্ড দ্য রক হি ওয়াজ, তিনি উনি কি হয়ে গেল, রক হয়ে গেল, পাথর হয়ে গেল। অ্যান্ড গ্লরিড ইন হিজ পাওয়ার, নিজের শক্তিতে নিজে গর্ব করতে লাগলেন। প্রাউডলি হি স্টুড অ্যান্ড নাইদার দ্য হিট অফ দ্য সান নট দ্য ফোর্স অফ দ্য রেইন কুড মুভ হিম, গর্বের সাথে দাঁড়িয়ে তিনি বললেন, না সূর্যের কিরণ না আমাকে বৃষ্টি, কেউই আমাকে এখান থেকে সরাতে পারবে না। দিস ইজ বেটার দ্যান অল, সব কিছুর থেকে এটাই হলো সব থেকে ভালো। হি সেইড টু হিমসেলফ, বাট ওয়ান ডে হি হার্ড আ স্ট্রেঞ্জ নয়েজ অ্যাট হিজ ফিট, হঠাৎ করে একদিন উনি একটা অদ্ভুত আওয়াজ তার পায়ের কাছে শুনতে পেলেন। অ্যান্ড ওয়েন হি লুক ডাউন, যখন উনি নিচের দিকে তাকালেন টু সি হোয়াট ইট কুড বি, যে এটা কিসের আওয়াজ সেটা দেখার জন্য তাকালেন, হি স আ স্টোন কাটার ড্রাইভিং টুলস ইনটু হিজ সার্ভিস, তার পায়ের কাছে একটা স্টোন কাটার দাঁড়িয়ে ছিল, যিনি কিনা তার টুলস দিয়ে কী করছিল, ড্রিল করছিল তার মানে যে টুলসগুলো সেই স্টোনের ওপরে চালাচ্ছিলেন। ইভেন অ্যাজ শি লুকড হি কুড ফিল হিমসেলফ ট্রেম্বল, এই দৃশ্য দেখে তিনি কেঁপে উঠলেন। অ্যান্ড সুন আ গ্রেট ব্লক ব্রোক অফ, একটা বড় পাথরের চাই ভেঙে পড়লো। অ্যান্ড ফেল টু দ্য গ্রাউন্ড, মাটিতে গিয়ে পড়লো। দেন হি ক্রাইড ইন wrath, wrath মানে রেগে চিৎকার করা, রাগের চোটে চিৎকার করে উঠে বলল, ইজ আ মেয়ার চাইল্ড অফ আর্ট মাইটার দ্যান আ রক, পৃথিবীর এই সামান্যতম সন্তানই কি এই রকের থেকেও বেশি শক্তিশালী? ও ইফ আই ওয়্যার অনলি আ ম্যান, যদি আমি মানুষ হতাম কি ভালো হতো। অ্যান্ড দ্য মাউন্টেন স্পিরিট অ্যান্সার, মাউন্টেন স্পিরিট তাকে রিপ্লাই দিল, ইয়োর উইশ ইজ হার্ট, এ ম্যান ওয়ান্স মোর ইউ শ্যাল বি, তোমার ইচ্ছা শোনা গেছে, তুমি আবার মানুষই হয়ে যাবে। অ্যান্ড দ্য ম্যান হি ওয়াজ ওয়ান্স অ্যাগেইন, আবার সে মানুষ হয়ে গেল। অ্যান্ড বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো, কপাল দিয়ে তার, যখন ব্রো বলতে আইব্রোস, তার কপাল দিয়ে তার ঘাম ঝরল। হি টয়েলড অ্যাগেইন অ্যাট হিজ ট্রেড অফ স্টোন কাটিং, পরিশ্রম করতে লাগলেন পাথর কেটে। হিজ বেড ওয়াজ হার্ড, তার বিছানা ছিল শক্ত। অ্যান্ড হিজ ফুড স্ক্যান্টি, স্ক্যান্টি মানে কম, খাবার ছিল অল্প। বাট হি হ্যাড লার্ন, কিন্তু তিনি শিক্ষা পেয়েছেন, টু বি স্যাটিসফাইড উইথ ইট, এর সাথেই সন্তুষ্ট থাকা। অ্যান্ড ডিড নট লং টু বি সামথিং অর সামবডি এলস, এর চেয়ে বেশি কিছু বা কিংবা কারো মানে কাউকে বেশি কিছু এর চেয়ে চাওয়া উচিত না, এই বিষয়ে তিনি শিক্ষা পেয়েছিলেন। অ্যাজ হি নেভার আস্কড ফর থিংস হি ডিড নট হ্যাভ, তার আর কোনো কিছুরই চাওয়ার মতো যখন আর কিছুই ছিল না। অর ডিজায়ার টু বি গ্রেটার অ্যান্ড মাইটার দ্যান আদার পিপল, অন্যান্য মানুষের মতো বিশাল হওয়া, অন্যান্য মানুষের মতো আরও বেশি শক্তি সম্পন্ন হওয়া। হি ওয়াজ হ্যাপি অ্যাট লাস্ট, অবশেষে তিনি কি হলেন, হ্যাপি হলেন। অ্যান্ড নেভার এগেইন হার্ড দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন স্পিরিট, তার মধ্যে যখন কোনো আর ইচ্ছাই রইল না, তিনি আর মাউন্টেন স্পিরিটের ভয়েসও আর কোনোদিন শুনতেও পেলেন না। So that was the explanation of the chapter The Stone Cutter. I will give you the exercise in the next video. Till then, take care and bye.